হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো ক্লিকের নতুন ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে শক্তি রূপেণ। তো এই পার্টিকুলার ওয়েব সিরিজটা আমার কেমন লাগলো? এই সিরিজের গল্প হচ্ছে একটা পার্টিকুলার জায়গার কথা আমাদের প্রথমে বলা হয়, যেখানে অনেক ধর্ষণ হতো, শারীরিক নির্যাতন হতো, দিবালোকে প্রকাশ্যে এই জিনিসগুলো করা হতো। তো সেই রেফারেন্সটা এই সিরিজের একটা জায়গায় গিয়ে মেলে, বাট যে ঘটনাটা ঘটানো হচ্ছে বা আমরা সিরিজে দেখতে পাচ্ছি সেটা কমপ্লিটলি অন্য জায়গায়। এবং এখানেও একটা মেয়ের ধর্ষণ হয় এবং তার উপর বেস করে একটা আই উইটনেস এবং একটা কোর্টরুম ড্রামা, তার পরিণতি কি হবে, লয়ার কিভাবে সেটাকে হ্যান্ডেল করবে এবং যে আই উইটনেস ছিল তার কি রোল থাকবে পুরো ব্যাপারটাই, এটা এই সিরিজের মধ্যে দেখানো হয়েছে। এবারে দেখুন সিরিজটা আমার কেমন লাগলো। এই সিরিজের বেশ কিছু জিনিস আছে যেগুলো ভালো, আবার অনেক কিছু জিনিস আছে যেগুলো ইমপ্রুভমেন্ট এরিয়া ছিল, ভালো লাগেনি। সব কিছু মিলিয়ে মিশিয়ে এই সিরিজটা নিয়ে কথা বলবো। তো প্রথমেই ভালো লাগার জিনিস হচ্ছে এই সাবজেক্ট ইটসেলফ, এবং সেটাকে যেভাবে মেকার্সরা ন্যারেট করেছে, যেভাবে এপিসোড টু এপিসোড তার ক্লিফ হ্যাঙ্গার দিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মোড়কে, বিভিন্ন সাবলেয়ারে, বিভিন্ন মোড়ে এই গল্পটাকে ঘুরিয়েছে, সেই ডিজাইনটা, সেই ফর্মেটটা আমার বেশ সুন্দর লেগেছে। এখানে যে সাসপেন্সগুলো বিল্ড আপ করা হয়েছে বা ডিজাইন করা হয়েছে, সেটা কোথাও ক্ষেত্রে আমার জন্য প্রেডিক্টেবল ছিল না। আমার কিছু জিনিস মনে হচ্ছিল, সেটা আমি দেখেছি যে হয়নি, এবং এটা আমার ভালো লাগে যে আমি কিছু জিনিস প্রেডিক্ট করছি না, তার বাইরে কিছু হচ্ছে। অনেকের ক্ষেত্রে প্রেডিক্টেবল হতে পারে, আমি জানি না, বাট আমার জন্য কিন্তু সেটা হয়নি। তার জন্য এই সিরিজটা আমার বেশি মজা লেগেছে। লাস্টের ওই জিনিসগুলো যেভাবে যখন রিভিল হবে, প্রত্যেকটার একটা করে মোড়ক খুলবে, তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগবে এবং ইন্টারেস্ট জাগাবে পুরো সিরিজটা। কোর্টরুম ড্রামার মধ্যেও অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, অনেক ইন্টারেস্টিং তথ্য আছে, জায়গা আছে, যেগুলো আমার মনে হয় ভালো লাগে এবং পুরো সিরিজটাকে কমপ্লিটলি ডিজাইন করতে হেল্প করে। পারফরমেন্স ওয়াইজ আমি বলবো বেশ ভালো। তাদের চরিত্রের গঠন, পুলিশ ইন্সপেক্টর, উকিল, সেই আই উইটনেস, তার বয়ফ্রেন্ড, তার দাদা বৌদি, তো প্রত্যেকটা জায়গা বা প্রত্যেকটা ক্যারেক্টার তার স্পেস পাই। আমি বলবো না প্রচুর এস্টাবলিশমেন্ট পাই, বাট যেটুকু দরকার ছিল সেটা আমার মনে হয় খুব সুন্দরভাবে এসেছে। এবং যেভাবে পুরো জিনিসটাকে দেখানো হয়েছে, একটা মেয়ে থাকবে যে নিজেকে হিরোইন মনে করে, একটা জায়গায় আছে, তো ওই মেয়েটার ক্যারেক্টারটা আমার বেশ ভালো লেগেছে। যদিও খুব বড় পরিসরে নেই, বাট সে খুব সুন্দরভাবে নিজেকে ক্যারি করেছে। তো ছোট ছোট এখানে যে ডায়লগসের মধ্যে বিভিন্ন পোকিংগুলো আছে, একদম ডাইরেক্ট পোকিং কোথাও ক্ষেত্রে, কোথাও ইনডাইরেক্ট পোকিং, তো আমার ব্যাপারগুলো ভালো লাগে। এবং ওই ডায়লগসের সাথে সেই জায়গায় এই পোকিংগুলো বা ওয়ার্ডিংসগুলো সুন্দরভাবে ব্লেন্ড হয়, তার জন্য ব্যাপারটা আরো ইন্টারেস্টিং লাগে, কোথাও ফোর্সফুলি বলে মনে হয় না। এবং যেহেতু সাবজেক্টটা সুন্দর, তার ন্যারেটিভটা সুন্দর, তাই গল্পের এন্ডিংটাও ভালো হয় এবং ওভারঅল ওই কম্প্যাক্টনেসটা থাকে। ওই যে আমাদেরকে অফার করার ব্যাপার যদি বলি গল্পটা, সেটা অডিও ভিজুয়ালি আমি কানেক্ট করতে পারি। এবারে সিরিজের মধ্যে অনেক নেগেটিভ জিনিসও আছে, লাইক কোর্টরুম ড্রামার মধ্যে এই যে অবলাইজড হয়ে যাচ্ছে বারবার, মানে জাজকে বলছে, এটা খুব কানে লাগছিল কথাটা, ওটা এক দুবার কম করা যেতে পারতো। বারবার কোনো কথা হচ্ছে, অবলাইজ করছে, তো ওটা মানে শুনতে ভালো লাগছিল না আমার। সেকেন্ড, আমি যদি টেকনিক্যালিটিসের কথা বলি, তাহলে খুব পুয়োর সেক্ষেত্রে। মানে এখানে আমি যদি রেফারেন্স শটের মধ্যে যাই, বা আমি যদি একটা রিয়াকশন শটের মধ্যে যাই, এবং রিয়াকশন শটে যে রেফারেন্স ইউজ করা হচ্ছে সেগুলো একদম টেকনিক্যালিটিস ভুল বা কন্টিনিউটি নেই। আমি একটা সিন বলবো, আপনারা খুব ভালো করে যদি খেয়াল করেন, একটা টাকলা মানে উকিল থাকবে, আমি বডি শেমিং করছি না, সরি, মানে বোঝানোর জন্য বলছি। তিনি যখন ইন্টারোগেট করবেন মহিলাটাকে, তখন যে ক্রিমিনাল, তার একটা রেফারেন্সে শট দেখানো হবে, তার রিয়াকশন শট, এবং আপনারা দেখবেন ভালো করে ওই রিয়াকশন শটের মধ্যে যে জায়গায় বসে আছে, সেখানে ওই টাকলা জাজ বলছে, সরি, উকিলটা বসে আছে এবং তার অ্যাসিস্ট্যান্ট বসে আছে। মানে এটা রিয়াকশন শট হচ্ছে, কিন্তু এটা একটা কন্টিনিউ শট। সে কিন্তু টেকনিক্যালি ওই মেয়েটার সামনে আছে, শটটা দেখাচ্ছে ওর রিয়াকশন শট, এবং সেখানে দেখানো যাচ্ছে ওটা। সুতরাং এটা একটা কন্টিনিউটি ভুল। এবং এরকম টেকনিক্যালিটিস আমি যদি কথা বলি, এরকম অনেক শট আছে, অনেক জায়গা আছে যেখানে এই সিনেমায় বা সিরিজে একদম বাজেভাবে করা হয়েছে। তো এই টেকনিক্যালিটিস আমার ভালো লাগেনি। এখানে যদি আমি কালার গ্রেডের কথা বলি, বা এর যদি আমি ফ্রেমিং এর কথা বলি, সেগুলো না সিরিজ ফরম্যাটের থেকে ওই যে টেলিফিল্ম ব্যাপারগুলো ছিল, বা তার যেরকম কালার প্যালেট হতো, তার যেরকম অ্যাম্বিয়েন্স হতো, সেই জিনিসগুলো বেশি মনে হচ্ছিল। কারণ ক্লিকের কিন্তু অনেক কাজ আছে যেখানে টেকনিক্যালিটিস ভালো হয়, তার ক্যামেরা ওয়ার্ক, তার কালার, তার এডিটিং, এই যে ব্যাপারগুলো কিন্তু ভালো হয়। তো সেই জায়গা থেকে একদম সরে গেছে এই কাজটা। সুতরাং কাজের মধ্যে কন্টেন্ট ভালো, বাট তার প্রেজেন্টেশনে আমার মনে হয় অনেক মার খেয়ে যায়। তার যে কালার হোক বা টেকনিক্যালিটিস হোক, সেভাবে ওয়ার্ক করে না। গান একটা ইউজ করা হয়েছে, দুটো ইউজ করা হয়েছে, গানগুলো আমার ঠিক ভালো লাগছিল না কোনো কোনো জায়গায়। ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব বেসিক লেভেলের ব্যাকগ্রাউন্ড মিউজিক বলে মনে হয়েছে। সুতরাং টেকনিক্যালিটিস এটার ভালো না। কাজটা, গল্পটা এত ভালো ছিল, এটা যদি আর একটু ভালোভাবে যত্ন নিয়ে তারা করতো, আর একটু ভালো হাইপ ক্রিয়েট হতে পারতো, একটা ভালো প্রজেক্ট হতে পারতো। তো এই ছিল আমার মতামত। তোমাদের কেমন লেগেছে যদি তোমরা দেখেছো জানিও, না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখতে পারো, এবং দেখেছে জানিও
কেমন লাগলো? ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।